হাই ফ্রেন্ডস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। বন্ধুরা, এখন শেয়ার বাজারে আমরা দেখছি অনেক বেশি আনসার্টেনিটি বেড়ে গেছে, তাই অনেকেই এখন তাদের ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে, তাদের এসআইপিকে তারা পজ করে দিয়েছে, আর অনেকেই কিন্তু তাদের শেয়ারকে বিক্রি করে দিচ্ছে মার্কেটে। কিন্তু বন্ধুরা, এই ধরনের প্যানিক সেলিংয়ে, এই ধরনের মার্কেট ফলে আপনারা কিন্তু ভ্যালু বাই করার সুযোগ পাবেন। আপনারা যদি লং টার্ম ইনভেস্টার হন এবং আপনারা যদি গুড মাল্টিব্যাগার স্টক আইডেন্টিফাই করতে শিখে যান, তাহলে এই সময় যদি আপনারা বিনিয়োগ করেন, তাহলে আমি নিশ্চিত মিডিয়াম টু লং টার্মে আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আপনাদের সঙ্গে বিষয়টি ভালো করে বোঝানোর জন্য আমি বর্তমান সময়ে দুটি শেয়ার পারচেস করেছি। বন্ধুরা, আমি এই দুটি কোম্পানির শেয়ার পারচেস করার আগে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছি, তার টেকনিক্যাল অ্যানালিসিস করে এটা জেনে নিয়েছি যে মার্কেটে এই সময় যদি আমি পারচেস করি, তাহলে কিন্তু শর্ট, মিডিয়াম এবং লং টার্মে এই কোম্পানিগুলি থেকে আমি ভালো প্রফিট জেনারেট করতে পারবো। আর সেই কোম্পানির রিসেন্ট কোয়ার্টারলি পারফরমেন্স, তার অ্যানুয়াল রিপোর্ট ভালো করে স্টাডি করে এবং মার্কেটের ইকোনমিক্যাল কন্ডিশন এবং ওই সেক্টরগুলি কেমন পারফর্ম করছে, এই সব বিষয়গুলি বিশ্লেষণ করে তারপরেই আমি এই কোম্পানিগুলি সিলেক্ট করেছি। তবে বন্ধুরা, ভিডিও শুরুর আগে এটা বলে রাখি যে এটি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আর আমি কোনো রকমের শেয়ার মার্কেটের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি না। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে করা হয়েছে, আর আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। তাই আপনারা কিন্তু নিজেদের রিসার্চ করে এবং আপনাদের নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তারপরে এই কোম্পানিগুলিতে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। তাহলে বন্ধুরা, আসুন দেখা যাক যে আমি কোন দুটি কোম্পানি সিলেক্ট করেছি। এবং বন্ধুরা, আমি এই দুটি কোম্পানি আইডেন্টিফাই করার পরে এই দুটি কোম্পানিতে রিসেন্টলি ইনভেস্ট করেছি, এবং এই ইনভেস্টমেন্টটি কিন্তু মিড টু লং টার্মে যদিও করেছি, তবে আমার এই ওপিনিয়ন কিন্তু ভবিষ্যতে চেঞ্জ হতে পারে যদি মার্কেটে এই দুটি কোম্পানির পারফরমেন্স ডিটোরিয়েট করে এবং এদের ম্যানেজমেন্ট যদি কোনো রকমের ফ্রড বা কোনো স্ক্যাম হয়, তাহলে কিন্তু এই কোম্পানির শেয়ার বিক্রি করার আগে আমি দুবারও ভাববো না। তাহলে বন্ধুরা, আসুন আমি কোন দুটি কোম্পানি শেয়ার সিলেক্ট করেছি এবং ইনভেস্ট করেছি। বন্ধুরা, প্রথম কোম্পানিটি হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া। বন্ধুরা, এই গ্র্যাভিটা ইন্ডিয়া শেয়ার আমি কেন পারচেস করেছি তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করছি। দেখুন, এই গ্র্যাভিটা ইন্ডিয়ার চার্ট আমি দেখছি যে কোম্পানির শেয়ারটি অনেকটাই কারেক্ট করেছিল। বন্ধুরা, এই গ্র্যাভিটা ইন্ডিয়ার অল টাইম হাই থেকে তার প্রাইস কতটা কারেক্ট করেছে, প্রায় 50%-এর কাছাকাছি কারেক্ট করে গেছে। সেখান থেকে কিন্তু মার্কেট এই 1396 লেভেল থেকে অনেকটাই 1900 অনেকটাই উঠে গেছে। আর মার্কেট কিন্তু এখান থেকে একটা ডাব্লু প্যাটার্ন বা একটা ইউ প্যাটার্ন বানিয়ে বা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়ে এখান থেকে রিভার্স করতে পারে। বন্ধুরা, এখন স্ক্রিনে আমি যে গ্রিন কালারের লাইনটা দেখছি সেটি হচ্ছে এর রিলেটিভ স্ট্রেংথের লাইন। সেটিও বলে দিচ্ছে যে এর রিলেটিভ স্ট্রেংথ নিফটি রেসপেক্ট অনেক বেশি আছে। কোম্পানি কিন্তু রিসেন্টলি তার মুভিং অ্যাভারেজের থেকে উপরে ট্রেড করছে। আর আমার যে প্রপার্টারি একটি আমি ইন্ডিকেটর বানিয়েছি সেটাও বলে দিচ্ছে যে বাই লেভেলেই আছে কোম্পানি শেয়ার এখন। তাই লং টার্ম ইনভেস্টারদের জন্য এখন কিন্তু অ্যাকুমুলেট করার সময়। আর আমি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পরে এই কোম্পানিতে ইনভেস্টমেন্টের কথা ভাবি। আমার পরের কোম্পানি হচ্ছে চোলাফিন। এই চোলাফিন হচ্ছে মুরুগপ্পা গ্রুপের একটি রিনাউন্ড কোম্পানি, আর এই এনবিএফসিটি কিন্তু কনসিস্টেন্টলি লং টার্ম ধরে খুব ভালো পারফর্ম করছে। আর এই কোম্পানির শেয়ার প্রাইস অ্যানালিসিস করে আমরা দেখছি যে এটি কিন্তু ডাব্লু প্যাটার্ন ফর্ম করেছে, আর এই ডাব্লু প্যাটার্নের পরে আমরা একটি বুলিশ মোমেন্টাম দেখতে পারি। তাই শর্ট, মিডিয়াম এবং লং টার্মে এই চোলাফিন কিন্তু খুব ভালো পারফর্ম করতে পারে। এখন আমরা এই কোম্পানি দুটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আমি আগেই বলেছি এই দুটি কোম্পানিতে আমি লাইভ ট্রেডিংয়ের এক্সাম্পল আপনার সঙ্গে শেয়ার করব। আমি এখানে স্ক্রিনশট শেয়ার করছি। বন্ধুরা, এখন আমি যেই দুটি কোম্পানির ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করলাম, সেই দুটি কোম্পানিতে যে রিসেন্টলি ইনভেস্ট করেছি তার প্রমাণ আপনার সঙ্গে শেয়ার করছি। আমি জিরোধা কাইট মোবাইল অ্যাপে ট্রেড এবং ইনভেস্ট করি, আর তার স্ক্রিনশট আপনার সঙ্গে শেয়ার করছি। সেখান থেকে আপনারা নিশ্চিত বুঝে যাবেন যে আমি নিজেও এই দুটি কোম্পানিতে ইনভেস্ট করেছি, এবং আমি কিন্তু আগেও এই কোম্পানিগুলিতে অনেকদিন ধরেই ইনভেস্টেড ছিলাম। আর বন্ধুরা, আপনারা আমার ডিসক্লোজার এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই বানানো হয়েছে। বন্ধুরা, আমি যে গ্র্যাভিটা ইন্ডিয়া কোম্পানিটি সিলেক্ট করেছি এটি রিসাইক্লিং থিমের একটি মেজর প্লেয়ার। এই কোম্পানিটি 1992-তে এস্টাবলিশ হয়েছিল। এই কোম্পানিটি হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট লেড প্রডিউসার। আর এই কোম্পানির বিভিন্ন স্পেশালাইজড ভার্টিক্যাল আছে, তার মধ্যে উল্লেখযোগ্য লেড রিসাইক্লিং, অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, প্লাস্টিক রিসাইক্লিং আর বিভিন্ন টার্নকি প্রজেক্টও এরা এক্সিকিউট করে থাকে।
বন্ধুরা এই কোম্পানির কিছু এক্সপার্টাইজ আছে, এরা ইউজড ব্যাটারি রিসাইক্লিং করে, আবার কেবল স্ক্র্যাপ, লেড স্ক্র্যাপ, অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ, প্লাস্টিক স্ক্র্যাপ এই ধরনের প্রোডাক্টগুলি রিসাইক্লিংও এরা করে থাকে। বন্ধুরা এবার আমরা টার্নকি সলিউশন নিয়ে আলোচনা করি। কোম্পানি হ্যাজ ইন হাউস রিসাইক্লিং টেকনোলজি, টেকনিক্যাল কনসালটেন্সি এবং সার্ভিস এরা দিয়ে থাকে বিভিন্ন রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে। ইট হ্যাজ PLC বেসড কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সিস্টেম ফর অ্যাডভান্স সেট আপ অ্যান্ড অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট। This company has executed 70+ turnkey projects globally in Qatar, UAE, Saudi Arabia, Poland, Chile, etc. কোম্পানির রেভিনিউ মিক্স থেকে আমরা বুঝতে পারছি যে এর লেড বিজনেস থেকে 88% রেভিনিউ কন্ট্রিবিউট করে, অ্যালুমিনিয়াম থেকে 8%, প্লাস্টিক প্রোডাক্ট থেকে 3% আর টার্নকি প্রজেক্ট থেকে 1% এরা রেভিনিউ আর্ন করে। কোম্পানির ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বর্তমানে 45-46%, যেটি কিন্তু 2027-এর মধ্যেই এরা টার্গেট নিয়েছে 50% অ্যাচিভ করবে। এদের বিভিন্ন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের মধ্যে উল্লেখযোগ্য লেড অ্যালয়, লেড শিট, লেড ব্রিক, রেড লেড এবং লেড অক্সাইড। বন্ধুরা এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলি ইন্ডাস্ট্রিয়াল এবং ব্যাটারি অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়। বন্ধুরা এবার এই অ্যালুমিনিয়ামের মধ্যে এরা কাস্টমাইজড অ্যালয় বানায়, আবার প্লাস্টিকের এরা বিভিন্ন রকমের ভ্যালু অ্যাডিশন প্রোডাক্ট ডেভেলপ করে, তার মধ্যে উল্লেখযোগ্য গ্র্যানিউলস এবং ফুড গ্রেড পেট ফ্লেক্স এরা বানিয়ে থাকে। কোম্পানি ইন্ডিয়া থেকেই প্রায় 68%-এর রেভিনিউ আর্ন করে আর ওভারসিজ থেকে 32% রেভিনিউ আর্ন করে। কোম্পানির বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যার মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়াতে এরা জয়পুর, চিত্তোর, মুন্দ্রা, কাঠুয়াতে আছে, আবার ওভারসিজ মার্কেটে ঘানা, সেনেগাল, মোজাম্বিক, তানজানিয়া, টঙ্গো, শ্রীলঙ্কা, ওমান বা ডমিনিকান রিপাবলিক, রোমানিয়া এইসব দেশেও এদের প্রেজেন্স আছে। কোম্পানির ফিউচার প্ল্যান এবার দেখি। এরা 50% কন্ট্রিবিউশন রেভিনিউ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট থেকে অ্যাচিভ করবে আর 30% নন লেড বিজনেস থেকে এরা রেভিনিউ আর্ন করবে, এই রকম এরা টার্গেট নিয়েছে। এরা নতুন নতুন বিজনেস ভার্টিক্যাল এন্ট্রি নিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রাবার, লিথিয়াম, স্টিল এবং পেপার রিসাইক্লিংয়ে এদের প্রেজেন্স আমরা আগামী দিনে দেখতে পারবো। কোম্পানি রিসেন্টলি কোয়ার্টারলি পারফরমেন্স আমরা দেখি, 13% ভলিউম ইনক্রিজ করেছে ইয়ার অন ইয়ার, রেভিনিউ ইনক্রিজ করেছে 20% ইয়ার অন ইয়ার, EBITDA 17% আর প্যাট ইয়ার অন ইয়ার 38% জাম্প করেছে। কোম্পানির রেভিনিউ কিন্তু কনসিস্টেন্টলি গ্রো করছে, কোম্পানির এবিডাও কনসিস্টেন্টলি গ্রো করছে আর কোম্পানির প্যাট দেখুন এটাও কিন্তু কনসিস্টেন্টলি আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার গ্রো করে যাচ্ছে। এবার আমরা এর কোয়ার্টারলি পারফরমেন্স দেখি। ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ 50%, 20%, মোর দ্যান 20%-এই মোরাললেস গ্রো করেছে। আর রিসেন্ট আমরা কোয়ার্টারও দেখেছি 20%-এর গ্রোথ, আর প্রফিট গ্রোথ করেছে অলমোস্ট 38%, যেটি আমি হিস্টোরিক্যালিও দেখছি খুব ভালো পারফরমেন্স দিয়েছে এই কোম্পানিটি। আর ইয়ারলি পারফরমেন্স দেখি, এর সেলস গ্রোথ 29, 22, 57, রিসেন্টলি 22.40, আর এর নেট প্রফিটও গ্রোথ দেখুন 3 ইয়ার্সে 30%, 5 ইয়ার্সে 49% CAGR-এ গ্রোথ করেছে। আর কোম্পানির প্রফিট যেহেতু এই 40-50%-এ গ্রো করছে রিসেন্টলি, সেই জন্যই এর শেয়ার প্রাইস কিন্তু দেখুন লাস্ট 10 ইয়ার্সে অলমোস্ট 49% CAGR-এ গ্রো করেছে। কোম্পানির প্রফিট যত গ্রো করবে কোম্পানির শেয়ার প্রাইসও কিন্তু ততটাই গ্রো করবে। এবার আমি কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশন এবং কোম্পানির ক্যাপেক্স প্ল্যান যদি দেখি, এর ক্যাপাসিটি এক্সপেনশন কিন্তু ইয়ার অন ইয়ার গ্রো করেই চলেছে আর কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচারও করছে এক্সিস্টিং বিজনেসে, এবং নতুন নতুন যে বিজনেস ভার্টিক্যালগুলি তারা লঞ্চ করছে সেখানেও তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে। আর এই জিনিসটি প্রমাণ করে দিচ্ছে কোম্পানির ফিউচার গ্রোথ ভিজিবিলিটি খুবই ক্লিয়ার। কোম্পানির ম্যানেজমেন্ট খুবই আশাবাদী যে তাদের বিজনেস আগামী দিনে আরও অনেক বেশি গ্রো করবে। এখন আমরা স্ক্রিনে কোম্পানির যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলির ব্যাপারে বলেছিলাম তার ছবি দেখতে পাচ্ছি। এখানে কাস্টমাইজ লেড অ্যালয়, লেড সিড, লেড অক্সাইড, প্লাস্টিক গ্র্যানুলস এই ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলি দেখুন এরা ম্যানুফ্যাকচারিং করছে। কোম্পানির ক্লায়েন্টেল কিন্তু খুবই রিনাউন্ড, বিভিন্ন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল কংগ্লোমারেটরা এদের ক্লায়েন্ট। তার মধ্যে উল্লেখযোগ্য আমারা রাজা, এক্সাইড ব্যাটারি, টাটা ব্যাটারিজ, এছাড়া লিভগার্ড, প্যানাসোনিক, লুমিনাস, মাদারসন সুমি, সান্দার, পলিক্যাপ, কেইআই, নীলকামার, কেইসি, হিটাচি এই ধরনের এমএনসি কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট। আবার ফিলিপ লাইটিংয়ের মতো কাস্টমারও এদের কাছে আছে। কোম্পানির শেয়ার প্রাইস দেখুন সমস্ত মুভিং অ্যাভারেজের উপরেই ট্রেড করছে এবং কোম্পানির রিলেটিভ স্ট্রেংথ অনেক স্ট্রং, কোম্পানির ভলিউমও ভালো আছে। আর কোম্পানি যেহেতু রিসেন্ট কোয়ার্টারে খুব ভালো পারফর্ম করেছে, তাই শর্ট, মিডিয়াম এবং লং টার্মে আমার মনে হয় এই কোম্পানিটি আগামী দিনে অনেক ভালো পারফর্ম করবে।
বন্ধুরা এর পরের কোম্পানি হচ্ছে চোলাফিন, যার পুরো নাম চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি। এই কোম্পানির মার্কেট ক্যাপ 1,30,000 করোড়। স্টকের পি দেখুন অনেক রিজনেবল 30। কোম্পানির রিটার্ন অন ইকুইটি 19%, মোর দ্যান 15% হলে খুবই ভালো হয়। কোম্পানির পেগ রেশিও লেস দ্যান 1, প্রাইস টু সেলস অ্যারাউন্ড 5, আর কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 5.51, যেটা আমার মনে হয় ফেয়ার ভ্যালুয়েশন, যেহেতু কোম্পানিটি অনেক ফাস্ট গ্রো করছে। কোম্পানির ভ্যালুয়েশন স্ট্রেসড হয়ে যায় কারণ তার পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়। সেই ধরনের হাই পারফর্মিং স্টকগুলিকে মার্কেট কিন্তু অনেক বেশি রিওয়ার্ড দেয়, তার ভ্যালুয়েশন সেই জন্যই এত বেশি স্ট্রেসড হয়ে যায়। বন্ধুরা এখন আমি কোম্পানির ম্যানেজমেন্ট এবং বিজনেসের দিকে যদি দেখি, এই কোম্পানির প্রোমোটার মুরুগাপ্পা গ্রুপ, এদের $9.3 বিলিয়ন একটি কংগ্লোমারেট, যার 29 বিজনেসেস আছে এবং 9টি লিস্টেড কোম্পানি আছে। আর এদের কিন্তু গ্লোবাল প্রেজেন্স আছে, 113 ম্যানুফ্যাকচারিং সাইট আছে। আর কোম্পানির কাছে মুরুগাপ্পা গ্রুপের কিন্তু 83,000 পিপল অল ওভার ওয়ার্ল্ডে এদের এমপ্লয়ি আছে। এবার কোম্পানির বিজনেস সেগমেন্ট এবং কোম্পানির ট্রান্সফরমেশনের ব্যাপারটি দেখি। কোম্পানির ভেহিকেল ফাইন্যান্সে 56% AUM এরা কন্ট্রিবিউট করে টোটাল AUM-এর। আর এখানে কোম্পানির ফোকাস আছে কমার্শিয়াল ভেহিকেল, প্যাসেঞ্জার ভেহিকেল, টু হুইলার, ট্রাক্টার্স আর কনস্ট্রাকশন ইকুইপমেন্টে। কোম্পানির লোন এগেনস্ট প্রপার্টি 20% AUM এরা কন্ট্রিবিউট করে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে কোম্পানির মেন বিজনেস কিন্তু ভেহিকেল ফাইন্যান্স, সেখানে লোন দেয়, লোন এগেনস্ট প্রপার্টি, হোম লোন, আরও কিছু আদার্স আছে, যার মধ্যে উল্লেখযোগ্য SME লোন, পার্সোনাল লোন, আর বিভিন্ন রকমের স্যামসাংয়ের সঙ্গে এরা ফাইন্যান্স পার্টনারশিপ করেছে। এছাড়া কিছু সিকিউর বিজনেস লোনও আছে, যেটি কিন্তু 14% অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টকে ক্যাটার করে। এবার আমি কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখছি 1,64,642 করোড়। এই FY22-তে 76,000 করোড়ই ছিল। এই কোম্পানির বিজনেস কিন্তু অনেক বেশি ডাইভার্সিফাইড। এরা প্রথমে পিওর প্লে ভেহিকেল ফাইন্যান্স কোম্পানি ছিল, এরা প্রথমে কমার্শিয়াল ভেহিকেলকেই ফাইন্যান্সিং করতো। এখন এরা হোম লোন থেকে শুরু করে লোন এগেনস্ট প্রপার্টি, পার্সোনাল লোন, SME লোন, বিজনেস লোন, এই ধরনের মাল্টি প্রোডাক্ট পোর্টফোলিও এরা বানিয়েছে। কোম্পানির কাস্টমার বেস 18.7 লাখ থেকে বর্তমানে 42.9 লাখ এদের কাছে কাস্টমার আছে। আর কোম্পানির কাছে প্রায় 1,508টি ব্রাঞ্চেস আছে, যেটি কিন্তু 26 স্টেটস আর 7টা ইউনিয়ন টেরিটরিতে আছে। 91% এদের ব্রাঞ্চেস কিন্তু টায়ার 3, টায়ার 4, টায়ার 5, টায়ার 6 এই ধরনের রুরাল এবং সেমি আরবান এরিয়াতেই এরা এদের বিজনেসকে এক্সপ্যান্ড করে থাকে। আর কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে হাইলাইট দেখি, কোম্পানির গ্রস NPA রিডিউস হয়েছে 6.8% থেকে 3.78%-এ। নেট NPA এখন 2.48%, যেটি কিন্তু 4.7% ছিল FY22-তে। আর নেট ইন্টারেস্ট মার্জিন কিন্তু স্লাইটলি রিডিউসড হয়েছে 7.6%-এ। কোম্পানির ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও খুবই স্টেবল 19.5%, আর PCR অনেকটাই ইমপ্রুভ হয়েছে 44.49%-এ। এখন কোম্পানির কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ যদি দেখি, এর ডিসবার্সমেন্ট আর বড়োইংসের ফিগার যদি দেখি, H1 FY25-এ এর ডিসবার্সমেন্ট হয়েছে 48,000 করোড়। আর কোম্পানির বড়োইংস কিন্তু অনেকটাই সার্চ করেছে, 69,000 করোড় ছিল FY22-তে, যেটি এখন 1,37,000 করোড় হয়েছে। কোম্পানির বড়োইংয়ের মিক্স শিফট দেখি, কোম্পানির বড়োইংস মিক্স যদি দেখি, ব্যাঙ্ক লোন কিন্তু যেটি 61% ক্যাটার করতে, এখন সেটি 45% হয়ে গেছে। আর কোম্পানির সিকিউরিটাইজেশন কিন্তু অনেকটাই বেড়েছে 18%, যেটি আগে 5% ছিল। তাহলে এর ডাইভার্সিফাইড ফান্ডিং বেস হচ্ছে। বন্ধুরা কোম্পানি কিন্তু কিছু স্ট্র্যাটেজিক মুভ আছে, এরা চেন্নাইতে কিছু ল্যান্ড পারচেস করেছে DLF-এর কাছ থেকে। কোম্পানি কিন্তু রিসেন্টলি অনেক বেশি এক্সপ্যানশন মোডে আছে। আর কোম্পানি ডাইভার্সিফিকেশন করছে নতুন নতুন বিজনেস সেগমেন্টে, তার মধ্যে ডিজিটাল লেন্ডিং, SME লোন, কনজিউমার টেক ফাইন্যান্সিং, যেটি কিন্তু আগামী দিনে নেক্সট লেগ অফ গ্রোথ হতে পারে। কোম্পানি অ্যানুয়াল গ্রোথ রেট 25 থেকে 30%-এ টার্গেট নিয়েছে নিয়ার ফিউচারে। এখন আমি কোয়ার্টারলি রেজাল্ট থেকে দেখি, কোম্পানির ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ দেখুন কনসিস্টেন্টলি at 11%, 30%, 40%, 50%। এখন রিসেন্টলি এরা 30%-এ গ্রো করেছে তাদের রেভিনিউকে। কোম্পানির প্রফিটও দেখুন খুবই হেলদি, 25%, 30%, রিসেন্টলি 18%-এ গ্রো করেছে। কোম্পানির ইয়ারলি পারফরমেন্স দেখুন, লাস্ট 3 ইয়ার্সে এরা 37%-এ গ্রো করেছে, 10 ইয়ার্সে 21%-এ রেভিনিউ গ্রো করেছে, আর প্রফিট গ্রোথ করেছে 3 ইয়ার্সে 26%, 5 ইয়ার্সে 32%, আর 10 ইয়ার্সে 25%। সেই জন্য কোম্পানির শেয়ার প্রাইস দেখুন লাস্ট 10 ইয়ার্সে অলমোস্ট 30% CAGR গ্রোথ দেখেছে। আর এই 30% CAGR গ্রোথ মানে আউটস্ট্যান্ডিং গ্রোথ,
যেটি কিন্তু খুবই স্বল্প পরিমাণ টাকাকে অনেক বেশি হিউজ ক্যাপিটালে পরিণত করতে পারে যদি কেউ লং টার্মে এই ধরনের কম্পাউন্ডিং মেশিনে ইনভেস্টেড থাকে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি খুবই হেলদি, যেটি রিসেন্টলি 20%-এ গ্রো করছে। আর এই রিটার্ন অন ইকুইটি 15%-এর বেশি হলে বোঝা যাচ্ছে যে ম্যানেজমেন্টের এক্সিকিউশন কতটাই সাউন্ড, কত এফিশিয়েন্টলি তারা বিজনেসকে রান করছে। কোম্পানির মার্কেট অপরচুনিটি আমরা দেখি, এরা প্যান ইন্ডিয়া এদের প্রেজেন্স আছে, আমি আগেই বলেছি। আর 92% লোকেশন কিন্তু এদের টায়ার 3, টায়ার 4, টায়ার 5 আর টায়ার 6 টাউনে আছে। কোম্পানির শেয়ার হোল্ডারদের রিটার্ন যদি দেখি, রিটার্ন অন ইকুইটি খুবই হেলদি 19.8%। আর্নিং পার শেয়ার দেখুন কনসিস্টেন্টলি গ্রো করে গেছে। FY21-এ 18.5 রুপিস ছিল, যেটি এখন 50.7 রুপিস হয়েছে। কোম্পানির পি দেখুন খুব বেশি কিন্তু নয়, তাই 30 থেকে 23-এর মধ্যেই ঘোরাঘুরি করে। রিসেন্টলি 30 মানে একটু ফেয়ার ভ্যালুয়েশন আছে। আর প্রাইস টু বুক ভ্যালু কিন্তু একটু হায়ার সাইডে 5.4 আছে। কোম্পানির ডিসবার্সমেন্ট প্রোডাক্ট মিক্স যদি দেখি, এক্ষেত্রে দেখি ইউজড ভেহিকেল ফাইন্যান্সিং এরা অনেক করে থাকে। এছাড়া বিভিন্ন লাইট কমার্শিয়াল ভেহিকল, লোন এগেনস্ট প্রপার্টি, এছাড়া এরা পার্সোনাল লোন আর কিছু মর্টগেজ লোনও প্রোভাইড করে থাকে। কোম্পানির শেয়ার প্রাইস আমরা যদি এখন চার্ট অ্যানালিসিস করি, তাহলে দেখছি যে কোম্পানি রিসেন্টলি ডাব্লু প্যাটার্ন বানিয়েছে। আর কোম্পানির রিসেন্টলি কোয়ার্টার পারফরমেন্স খুব ভালো, তারা অ্যানুয়াল পারফরমেন্সও যথেষ্ট ভালো। তাই কিন্তু এই ডাব্লু প্যাটার্ন বানানোর পরে কোম্পানির শেয়ার প্রাইস অনেক বেশি আপওয়ার্ড মোমেন্টামে থাকতে পারে। আর কোম্পানির প্রফিট যেহেতু কনসিস্টেন্টলি গ্রো করছে, তাই এই ধরনের স্টক কিন্তু মিডিয়াম টু লং টার্মে অনেক ভালো পারফর্ম করবে। আর এই ধরনের কোম্পানিগুলি আপনারা যদি ট্র্যাক করেন, আপনারা যদি লং টার্মে এসআইপি মোডে ইনভেস্ট করে যান, তাহলে আপনারা হেলদি রিটার্ন জেনারেট করতে পারবেন। কারণ কোম্পানির প্রফিট যদি 20 থেকে 30% CAGR-এ লং টার্মে গ্রো করে, তাহলে তার শেয়ার প্রাইসও কিন্তু অলমোস্ট 25-30%-এর বেশি রেটে গ্রো করতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।